অনেক কিছু নিয়ে ছাদে চলে এলাম। আজকে দুই ধরনের লিকুইড আপনাদেরকে দেখাবো গাছের জন্য, যেটা অপরিহার্য এবং এসেনশিয়াল। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে এত সব উপকরণ দেখছেন, এটা দিয়ে দুটো লিকুইড সার আমি করে দেখাবো আজকে। প্রথমটা হচ্ছে সরিষা খোলের তরল সার। এটা বানানোর জন্য আমি এখানে প্রায় 2 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এর সাথে যে সরিষার খোলগুলো দেখছেন একেবারে ফ্রেশ, সবেমাত্র মিল থেকে নিয়ে আসা। এখান থেকে প্রায় 200 গ্রামের মতো আমি ভিজিয়ে দেব। এই তো এইভাবে অনেকেই গুঁড়োটাও দিতে পারেন, আমি এটা দিই কারণ সরিষার খোলটা যদি পানিতে ভিজান এমনিতেই নরম হয়ে যায়। এই তো ভিজালাম, সাথে যেটা দিচ্ছে সেটা হলো ডিএপি। ডিএপি সারটা একটু অ্যাড করে দিলাম, বেশি না, 1 মুঠো পরিমাণ আমি ডিএপি সার এটার সাথে অ্যাড করে দিলাম। এটা প্রায় ভিজানো থাকবে 3 থেকে 7 দিন। এই 3 থেকে 7 দিন ভিজানোর পরে আমি কি করে এটা গাছে ইউজ করব সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যখন এই সারটা আমি গাছে দিব, এই ডিএপি মিশ্রিত এই লিকুইড সরিষা খোলের তরল সারটার সাথে একটা জিনিস অ্যাড করব, যেটা জৈব উপাদান। সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে মিক্স করে তারপর ব্যবহার করবো ইনশাল্লাহ। অর্গানিক ফ্রেশ ভেজিটেবল হারভেস্ট করার পরে যে পাতাগুলো থাকবে, বিশেষ করে ফুলকপি, উলকপি, তাই দিয়ে হবে আজ লিকুইড ফার্টিলাইজার, যেটা গাছের জন্য অপরিহার্য একটা উপাদান। যেটা দিলে গাছের রং, গাছের ফুল, গাছের ফল খুবই ভালো হবে। আর একটা কথা, সেটা হলো এই যে পাতা বা সবজির খোসা, যেটাই আপনারা ব্যবহার করেন না কেন গাছের জন্য, যদি এটা সার তৈরি করেন, অলরেডি 6 থেকে 8 মাস সময় লেগে যায়। কিন্তু এইভাবে পাতাটা যদি আপনারা ইউজ করেন, ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে একটা লিকুইড সার তৈরি করেন, এটা কিন্তু 7 দিনের মধ্যে অনায়াসে আপনারা সারটা পেয়ে যাচ্ছেন এবং ইজিলি গাছে এটা দেওয়া যায় এবং গাছ খুব সুন্দরভাবে এটা গ্রহণ করে। এটা বানানো খুব সোজা। এই যে পাতাগুলো আমি প্রথমে সংগ্রহ করে নিয়েছি, আমি এখনো ফুলকপি হারভেস্ট করিনি, ওলকপি হারভেস্ট করেছি। সেই পাতাগুলো রেখেছি। আর বাজার থেকে ফুলকপি কিনে এনেছিলাম, সেই পাতাগুলো আমি রেখে দিয়েছি। সেই পাতাগুলো এখন দেখছেন কিভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এই ছোট ছোট করে কেটে নেওয়ার একটাই উদ্দেশ্য, ছোট করে কেটে নিলে কি হবে জানেন, 5 থেকে 7 দিনের মধ্যেই এই ছোট ছোট পাতাগুলো ডিকম্পোজ হতে শুরু করবে এবং এটার ভিতরে যে এসেনশিয়াল মাইক্রোবস গুলো আছে সেগুলো ব্রেকডাউন হয়ে ডিকম্পোজ হতে আরো বেশি সহায়তা করে। সেই জন্য এই পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই লিকুইড সারটা বানাতে দুটো উপকরণ লাগবে, একটা হচ্ছে এই ধরনের পাতা কুচি করে কেটে, আরেকটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। যদি ভার্মি কম্পোস্ট না থাকে আপনারা ঝুরঝুরে 1 বছরের পুরনো গোবর সার ইউজ করতে পারেন। এই দুটি মাত্র উপকরণ দিয়ে অনায়াসে আমি একটা চমৎকার লিকুইড সার বানিয়ে আজ আপনাদের দেখাবো। এই সারটা আমি কি করে ব্যবহার করছি এবং সরিষা খোলের সাথে কি মিশিয়ে আমি সরিষা খোলের গুণাগুণ বহু গুণ বাড়িয়ে দিচ্ছি, যেটা গাছের জন্য খুবই উপকার, অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে অচিরেই উপস্থিত হয়ে যাব। খুব সুন্দর করে ফুলকপির পাতাগুলো কাটা হচ্ছে, একদম ফ্রেশ। আমি এটা গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে ফুলকপিগুলো কেনা ছিল, আমি পাতা সহ কিনে নিয়ে এসেছি যাতে আমি লিকুইড সারটা ইজিলি বানাতে পারি। যাই হোক, এখন প্রায় কাটা শেষ। আমি কি করে লেয়ার বাই লেয়ার এই সারটা তৈরি করছি সেটাই এখন থাকছে চমক। প্রথমে 10 লিটারের একটা বালতি নিয়ে নিয়েছি। এই বালতির নিচে যেটা দিলাম সেটা হলো ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে যেটা দিব সেটা হচ্ছে সেই কুচনো পাতাগুলো। মানে এটা লেয়ার বাই লেয়ার আপনাকে সাজাতে হবে। প্রথমে সার, তারপরে পাতা, তারপরে আবার কিছুটা ভার্মি কম্পোস্ট। এই যে ভার্মি কম্পোস্ট দিচ্ছি, এটার একটা সুবিধে হলো কি জানেন, ডিকম্পোস্ট হতে হেল্প করবে এবং প্রোভাইড করবে এসেনশিয়াল মাইক্রোবস, যেটা গাছের জন্য খুবই উপকারী। এইভাবে করে আমি প্রায় 3টে লেয়ার করব। বালতিটা ছোট, আপনার বড় বালতি হলে এর চেয়ে বড় বেশি লেয়ারও করতে পারেন। যেহেতু আমার কাছে পরিমাণ কম, বালতিটাও ছোট, আমি মাত্র 3টে লেয়ার করেছি। এখন সেটা করব, সেটা হলো পানি দিয়ে পুরো বালতিটা আমি কাভার করে দিব যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো একদম ডুবে যায়।
এই যে ভার্মি কম্পোস্ট দিলাম, এর মধ্যে তো মাইক্রোবস আছেই, সাথে গাছের জন্য অপরিহার্য প্রায় 14 রকমের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস বিদ্যমান। আর ফুলকপির পাতায় তো প্রচুর নিউট্রিশন আছে, যেমন ফসফরাস, পটাশিয়াম, আয়রন, বিভিন্ন রকম ভিটামিন, এই মিনারেলস, এগুলো ভর্তি। এগুলো যখন ব্রেকডাউন হবে আর ওখান থেকে যে উপকারী মাইক্রোবসগুলো থাকবে, সেগুলো মিশে গাছের জন্য খুব উপকারী একটা লিকুইড তৈরি হয়ে যাবে। এই তো বাকেটটা আমি কলের নিচে দিয়ে পুরো ভর্তি করে দিব, দেখুন চেপে চেপে দিচ্ছি যাতে উপরের দিকে উঠে না যায়। এইভাবে আপনারা পুরো বালতিটা ভরে কাভার করে রেখে দিবেন প্রায় 5 থেকে 7 দিন। তারপরে আমি কি করে এই লিকুইডটা ইউজ করছি, গাছে ব্যবহার করছি, সেটা পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ।